চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের তালতলী গ্রামে ইউটিউবার আল আমিন পারভেজের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উস্কানিমূলক তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর থেকে সুমন আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। তালতলী গ্রামের মাঝি বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। স্থানীয় লোকজন, শিক্ষক, হিন্দু মুসলিম সম্প্রদায়ের সাধারণ মানুষ উপস্থিত থেকে তাদের প্রতিক্রিয়া জানান। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকার, মোহাম্মদ ওয়াদুদ ভুইয়া, বাবুল জমাদার, বাচ্চু ভুইয়া, কৃতিশ চন্দ্র সূত্রধর, উষারানী ও গীতারানী সরকার। মোহাম্মদ বাবুল ভুইয়া অভিযোগ করে বলেন, ইউটিউবার আল আমিন পারভেজ নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসাবে এই অঞ্চলের সম্প্রীতি নষ্ট করতে চাইছে। সে ইউটিউব ও ফেসবুকে আমাদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন এবং উস্কানিমূলক তথ্য ছড়িয়েছে। তার এসব বক্তব্য হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ ছড়ানোর মতো, যা স্পষ্টভাবে দণ্ডনীয় অপরাধ। প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকার বলেন, তালতলী ও আশপাশের গ্রামে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষ বহু বছর ধরে একসঙ্গে মিলেমিশে শান্তিতে বসবাস করছে। এখানে সাম্প্রদায়িক বিভাজনের কোনো ইতিহাস নেই। আল আমিন পারভেজ উদ্দেশ্যমূলকভাবে মিথ্যাচার করে এই সম্প্রীতির পরিবেশ নষ্ট করার অপচেষ্টা করছে। ইউটিউবার আল আমিন পারভেজ আমাদের হিন্দু মুসলিম ভাই, আমরা একসাথে। ইউটিউবার আল আমিন এই একটি প্রবেশারি করে সে ইউটিউবার কি বাজে করে, সেই উপলক্ষে আমি আইনগত বিচার চাই সারা জাতির কাছে। আমার নাম দুলাল চন্দ্র সরকার, আমি প্রধান শিক্ষক তালতলী সরকার। আমার বয়স 35 বছর, আমার জীবনে দেখি নাই উদ্দেশ্য সংবাদ সম্মেলন, সেটা হচ্ছে এই ইতিপূর্বে কখনো ঘটে নাই এবং বর্তমানেও আমরা স্বাধীন, পরবর্তীতে এই স্বাধীনতা আমাদের থাকবে। আমরা আমি তার বিরুদ্ধে আইন বিষয়ে